টানা নবম দিনের মতো আন্দোলন করছে ইশরাক সমর্থকরা। দুপুরে রিট খারিজ করে ইশরাকের পক্ষে আদালত রায় দেওয়ার পরেও আন্দোলন চলমান রেখেছে আন্দোলনকারীরা। এ সময় ঢাকার বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা জড়ো হতে শুরু করে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। তাদের দাবি, উপদেষ্টা পদ থেকে আসিফ মাহমুদ ও মাহফুজ আলমকে পদত্যাগ করতে হবে। সেই সাথে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে দ্রুত শপথ পড়াতে হবে। দাবি না মানলে আন্দোলন চলবে বলেও হুঁশিয়ারি দেন আন্দোলনকারী ইশরাক সমর্থিত নেতা কর্মীরা। জনগণের যে ন্যায্য দাবিটা, এই ন্যায্য দাবির থেকে ওনারা একটু দূরে আছেন, যার কারণে আমাদের এই ন্যায্য দাবি আদায় করতে আমাদের রাজপথে নামতে হচ্ছে। মানুষের ম্যান্ডেটের অধিকারকে ব্যাহত করার যে চক্রান্ত চলছে, কারা করছে ইতিমধ্যে জাতির কাছে পরিষ্কার। তাদের আমরা পদত্যাগ চাই। কাকরাইলে সমাবেশ স্থলে আছেন সহকর্মী সিরাত আল মুস্তাকিম। চলে যাচ্ছি তার কাছে। সিরাত, কাকরাইলের কি পরিস্থিতি এখন? আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে কাকরাইল মোড়ে অবস্থান করছি এবং আমার আশেপাশের অবস্থা দেখে বুঝতে পারছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি থেকে বিভিন্ন ওয়ার্ড, বিভিন্ন থানা থেকে ছোট ছোট খণ্ড খণ্ড মিছিলে নেতাকর্মীরা কিন্তু এই জায়গায় সমবেত হচ্ছেন এবং এই যে তাদের যে বিক্ষোভ বা তাদের যে অবরোধ, সেই অবরোধ কিন্তু টানা প্রায় 9 দিন চলছে একটানা। এবং এই 9 দিন তাদের দাবি ছিল ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করা এবং পরবর্তীতে আমরা দেখি তাদের দাবি কিন্তু আরেকটি যোগ হয়, উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুইয়া এবং মাহফুজ আলমের পদত্যাগ। এবং আজকে দুপুরে হাইকোর্ট রায় দিয়েছে ইশরাক হোসেনের মেয়র হতে আর কোনো বাধা নেই। তারপরে কিন্তু আমরা দেখেছি একটি আনন্দ মিছিল এবং সেই আনন্দ মিছিলের পরে আবারও কিন্তু রাজধানী ঢাকার বিভিন্ন থানা, বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা এই জায়গায় জড়ো হচ্ছেন এবং এখন তাদের প্রধান দাবি হচ্ছে একটা, সেটা হচ্ছে আসিফ মাহমুদ, সজীব ভুইয়া এবং মাহফুজ আলমের পদত্যাগ। এবং এই আসিফ মাহমুদ, সজীব ভুইয়া এবং মাহফুজ আলমের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ না করা পর্যন্ত তারা কিন্তু এখানে অবস্থান করবেন, এমন হুঁশিয়ারি কিন্তু ইতিমধ্যে নেতাকর্মীরা আমাদেরকে দিয়েছেন। এবং সাথে সাথে ইশরাক হোসেনের যে শপথ, সেই শপথ দ্রুত না করলে, অর্থাৎ শপথ না করানো পর্যন্ত এবং মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ, সজীব ভুইয়ার যে পদত্যাগ না করা পর্যন্ত এই যে নেতাকর্মী যারা আছেন তারা কিন্তু এইখানে অবস্থান করবেন, এমন হুঁশিয়ারি কিন্তু দিয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি শত শত নেতাকর্মী কিন্তু এখানে রয়েছে। গতকাল সারা রাত তারা কিন্তু এখানে অবস্থান করছিল এবং কালকে সারা রাতের পরে আজকে সকালে মুষলধারে বৃষ্টির সময়ও কিন্তু তারা এই যে জায়গা, সেই জায়গায় অবস্থান করেছে। অর্থাৎ টানা 9 দিনের যে অবস্থান এবং বিক্ষোভ কর্মসূচি, সেই কর্মসূচি চলমান রয়েছে এবং তারা তাদের দাবি না মানা পর্যন্ত, তাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত এই জায়গাটি ছাড়বে না, এমনটি জানিয়েছে।